আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। তেল আবিবে প্রথমবারের মতো হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা। এরপর জানিয়ে দিব পদত্যাগের ঘোষণা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। এদিকে সম্পর্ক স্বাভাবিক করতে ইসরায়েলকে যে শর্ত দিল সৌদি আরব। এরপর জানিয়ে দিব মধ্যপ্রাচ্য থেকে পিছু হটছে মার্কিন রণতরী। আরও জানিয়ে দেব ফিলিস্তিনি রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে সমর্থন নয় আমিরাতের কড়া বার্তা। সর্বশেষ জানিয়ে দিব 4 মাস ইউক্রেনকে সর্বোত্তম অবস্থানে রাখবেন বাইডেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। তেল আবিবে প্রথমবারের মতো হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলের তেল আবিবে প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথিরা। রবিবার 15 সেপ্টেম্বর এই হামলা করেছে গোষ্ঠীটি। তবে হামলায় কেউ হতাহত হয়নি। ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানিয়ে এ ধরনের আরও হামলা চালানোর প্রতিশ্রুতি দিয়েছে হুথিরা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেছে, এই হামলায় গোষ্ঠীটি একটি নতুন হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যেটি মাত্র 11.5 মিনিটে 2040 কিলোমিটার পাড়ি দিয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি একটি খোলা স্থানে আঘাত হানে এবং এতে কেউ হতাহত হয়নি। স্থানীয় সময় সকাল 6টা 35 মিনিটে ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের মধ্যাঞ্চলের একটি খোলা স্থানে অবতরণ করে। এর কয়েক মুহূর্ত আগে তেল আবিব ও মধ্য ইসরায়েল জুড়ে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। রয়টার্স মধ্য ইসরায়েলের একটি খেলার মাঠে ধোঁয়া উড়তে দেখেছে। তবে ক্ষেপণাস্ত্র বা ইন্টারসেপ্টরের ধ্বংসাবশেষের কারণে এই আগুনের সূত্রপাত হয়েছিল কিনা তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেনি। 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের আকস্মিক হামলার প্রতিক্রিয়ায় ওই দিন গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এরপর থেকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের সঙ্গে সীমান্তে বারবার ক্ষেপণাস্ত্র হামলা করছে হুথিরা। পদত্যাগের ঘোষণা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। পদত্যাগের ঘোষণা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কারাগার থেকে 6 মাস পর জামিনে বেরিয়ে এই ঘোষণা দিলেন তিনি। দিল্লিতে একটি দলীয় সভায় কেজরিওয়াল বলেন, 2 দিন পরে আমি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করব। জনগণ তাদের রায় ঘোষণা না করা পর্যন্ত আমি সেই চেয়ারে বসব না। দিল্লিতে নির্বাচনের মাত্র কয়েক মাস বাকি। আমি আইনি আদালত থেকে ন্যায় বিচার পেয়েছি। এখন আমি জনগণের আদালত থেকে ন্যায় বিচার চাই। শুধু জনগণ চাইলে আমি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসব। তিনি বলেন, আমি দিল্লির জনগণকে জিজ্ঞাসা করতে চাই, কেজরিওয়াল কি নির্দোষ নাকি দোষী? আমি যদি কাজ করে থাকি তবে আমাকে ভোট দিন। দিল্লির নতুন মুখ্যমন্ত্রী বাছাই করার জন্য আগামী 2 দিনের মধ্যে এএপি বিধায়কদের একটি সভা অনুষ্ঠিত হবে। এ সময় আগাম নির্বাচনের ঘোষণা দিয়ে কেজরিওয়াল আরও দাবি করেন, ফেব্রুয়ারিতে নির্ধারিত দিল্লির নির্বাচন মহারাষ্ট্রের নির্বাচনের সঙ্গে নভেম্বরেই অনুষ্ঠিত হবে। কেজরিওয়াল বলেন, গণতন্ত্র বাঁচাতে গ্রেফতার হওয়া সত্ত্বেও তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি। তারা সিদ্ধারামাইয়া, পিনারাই বিজয়ন, মমতা দিদির বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আমি বিজেপি নন এমন সব মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করতে চাই, তারা যদি আপনার বিরুদ্ধে মামলা করে তাহলে পদত্যাগ করবেন না। এটি তাদের নতুন খেলা। তারা এখন নতুন ফর্মুলা তৈরি করেছে। তারা যেখানেই হেরেছে মুখ্যমন্ত্রীকে জেলে পাঠিয়ে তাদের সরকার গঠন করেছে। সম্পর্ক স্বাভাবিক করতে ইসরায়েলকে যে শর্ত দিল সৌদি আরব। সম্পর্ক স্বাভাবিক করতে ইসরায়েলকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পূর্ব শর্ত দিয়েছে সৌদি আরব। এ বিষয়ে সৌদি গোয়েন্দা পরিষেবার সাবেক প্রধান প্রিন্স তুর্কি আল ফয়সাল বলেছেন, একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সৌদি আরব এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হবে না। মার্কিন যুক্তরাষ্ট্রে সৌদি রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা ফয়সাল লন্ডন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউসে এক বক্তৃতায়
গাজা যুদ্ধের বছর পেরোনোর আগে শান্তি প্রক্রিয়ায় ওয়াশিংটনের ভূমিকা নিয়েও আলোচনা করেন। এ সময় তিনি জানান, এই যুদ্ধের আগে শুরু হওয়া আলোচনা ইতিবাচকই ছিল। তিনি বলেন, যুক্তরাষ্ট্র আঞ্চলিক নিরাপত্তা জোরদার করতে এবং অর্থনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে আলোচনা পুনরায় শুরু করতে আগ্রহী, কিন্তু রিয়াদের অবস্থান হলো, যদি এমন একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় যার অস্তিত্ব ইসরায়েল স্বীকার করে, তাহলে আমরা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে কথা শুরু করতে পারব। আল ফয়সাল 1981 সালে কিং ফাহাদ শান্তি পরিকল্পনা এবং বাদশাহ আবদুল্লাহ কর্তৃক প্রস্তাবিত 2002 আরব শান্তি উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, সৌদি আরব সবসময় এই সমস্যার শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে এসেছে। সৌদি আরব চায় 1967 সালে সীমানার ভিত্তিতে পূর্ব জেরুজালেম যুক্ত করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র। বক্তব্যে গাজা যুদ্ধ বন্ধের লক্ষ্যে চাপ তৈরি করতে যুক্তরাষ্ট্রকে ইসরায়েলি লবিস্ট গ্রুপের উপর থেকে করবেয়াতের সুবিধা প্রত্যাহারের আহ্বান জানান তিনি। মধ্যপ্রাচ্য থেকে পিছু হটছে মার্কিন রণতরী। মধ্যপ্রাচ্য থেকে নিজেদের রণতরী প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন অঞ্চলে অতিরিক্ত মোতায়েনের অংশ হিসেবে নিয়োজিত ছিল। শুক্রবার 13 সেপ্টেম্বর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলিতে ইরানের সঙ্গে জোটবদ্ধ সশস্ত্র গোষ্ঠীর কথা উল্লেখ করে মধ্যপ্রাচ্যে দুটি মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী রাখার জন্য পেন্টাগনের একটি বিরল পদক্ষেপের পরে এটি করা হয়েছে, কারণ বাইডেন প্রশাসন ইরান এবং তার প্রক্সি দ্বারা সম্ভাব্য আক্রমণ থেকে ইসরায়েলকে রক্ষা করতে এই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বাড়িয়েছে। সামরিক বিশ্লেষক এলিজাস ম্যাগনিয়ার বলেন, ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরীকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানোর অন্যতম কারণ হল ইসরায়েলকে বার্তা পাঠানো। এর আগে গাজা থেকে পরিচালিত হামাস ও ইসলামী জিহাদের অভিযানের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত বিমানবাহী রণতরী আইজেনহাওয়ার লোহিত সাগরে ছুটে এসেছিল, কিন্তু জলদানবটি এ অঞ্চল ছেড়ে চলে যেতে বাধ্য হয়। ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে সমর্থন নয়, আমিরাতের কড়া বার্তা। স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হলে গাজা উপত্যকায় যুদ্ধ পরবর্তী কোনো পরিকল্পনায় ইসরায়েলকে সমর্থন দেবে না বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এই তথ্য জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান। খবর আল জাজিরার। এক্সে দেওয়া পোস্টে পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বলেন, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত না হলে গাজায় যুদ্ধ পরবর্তী কোনো পরিকল্পনাকে সমর্থন করতে প্রস্তুত নয় সংযুক্ত আরব আমিরাত। গত মে মাসে অনলাইনে গাজা নিয়ে যুদ্ধ পরবর্তী একটি পরিকল্পনা প্রকাশ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে তিনি দাবি করেন, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ফিলিস্তিনিরা অতুলনীয় সমৃদ্ধি উপভোগ করবে। এই পরিকল্পনায় গাজায় বন্দর, সৌরবিদ্যুৎ, বৈদ্যুতিক গাড়ি উৎপাদন এবং নতুন আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র থেকে সুবিধা লাভের মতো বিনিয়োগের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। ইসরায়েলের মতে বিজয়ের দিন থেকে শুরু করে 2035 সাল পর্যন্ত 3টি ধাপে এই পরিকল্পনা বাস্তবায়ন হবে। পরিকল্পনার আওতায় ইসরায়েলি দখলের অধীনে ফিলিস্তিনিরা এই প্রকল্প পরিচালনা করবে। আরব রাষ্ট্রগুলোর একটি জোট এই বিষয়টি তত্ত্বাবধান করবে, যেখানে আরব আমিরাত, সৌদি আরব, মিশর, বাহরাইন, জর্ডান এবং মরক্কো শরিক থাকবে। 4 মাস ইউক্রেনকে সর্বোত্তম অবস্থানে রাখবে বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের একজন শীর্ষ উপদেষ্টা শনিবার জানিয়েছেন, তিনি তার মেয়াদের অবশিষ্ট 4 মাস ইউক্রেনকে সর্বোত্তম অবস্থানে রাখার জন্য ব্যবহার করবেন। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জেক সলিভান ইউক্রেনের কিয়েভের একটি ফোরামে যুক্ত হয়ে আরও বলেন যে, নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে সেপ্টেম্বরের পরের দিকে বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করে ইউক্রেনকে সহায়তা প্রদানের বিষয়ে আলোচনা করবেন। সলিভান বলেন, প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন যে শেষ অবধি আপোষ আলোচনার মাধ্যমে এই যুদ্ধ শেষ হতে হবে এবং এইসব আলাপ আলোচনায় আমাদের নিতে হবে শক্ত অবস্থানে। তিনি আরো বলেন, ইউক্রেনই ঠিক করবে কবে তারা রাশিয়ার সাথে আলোচনা শুরু করবে। আগামী জানুয়ারিতে বাইডেনে স্থলাভিষিক্ত হবেন হয় ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস অথবা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।